নেতা। 4 দলের নেতা। পৃথিবীর অন্য কোন দেশে ভারত উপমহাদেশ ছাড়া পৃথিবীর উন্নত যে কান্ট্রি গুলা, উন্নত কান্ট্রি গুলা তো আসলে আমাদের, এরা তো আসলে এই একদম মাইষের ভাই জাতের মতো করে না আমাদের ভাষায়। আমরা বাঙালি, আমরা যদি জি, একবেলা ঠিকভাবে খেতেও না পারি, আমাদের আইফোন, হ্যাঁ, স্মার্টফোন এগুলো আমাদের লাগবে। আমরা কিন্তু বাঙালি, হ্যাঁ, হ্যাঁ। আমরা বাঙালি, এখন আমাদের আমরা আইফোন লাগবে, যারারে, আমাদের হ্যাঁ, স্মার্টফোন লাগবে, পেটে হ্যাঁ। ভাত না থাক। এখন আমাদের এই দেশের হ্যাঁ, আমাদের এই দেশের মানুষ, আমরা যারা মনে করি যে আমেরিকা, ইউরোপ এরা বেদিন, এরা মাইষের জাত না, কিন্তু আমরা আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া চাইতে গেলে আবার হেদের পায়ে যেটা সালাম দিয়ে আগে যে আমরা এদের অনুসারী। আমরা, ট্রাম্প সাহেব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ট্রাম্প আমাকে বা আমেরিকা আমাকে সাপোর্ট দিছে, আমি সরকার চালাবো, জনগণ আমাকে ভোট দাও। আর মুখে বলে এরা খারাপ, এরা বেদিন, আবার সরকার ক্ষমতায় যাওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আবার হেদের কদম বুসি করি। আমাদের যে চরিত্রটা, এটা কোথায় থেকে মেঘ হইছে, আল্লাহ কার চরিত্র যে আমাদের মধ্যে বানিয়ে দিচ্ছেন, এটা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে। আমার মাথায় কিছু ধরে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার কি ভূমিকা থাকা উচিত বলে আপনি? কারণ নিরাপত্তার ব্যাপারটা আসে এই কারণেই, যেহেতু আমরাও একটা নিরাপত্তামূলক একটা কাজের সাথে জড়িত, যেহেতু আমাদের ব্যবসাটা ফেন্সিং আইটেম, আপনার খামার বাড়ি, বাগান বাড়ি, পোল্ট্রি ফার্ম, পরিত্যক্ত জায়গা, নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এই যে তার নেট, এটা আমরা তৈরি করি, আমরা এটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই। যার কারণে নিরাপত্তার ব্যাপারটা আসলে আমাদের কাছে সর্বপ্রথম প্রায়োরিটি পা, জানমালের হোক, সম্পত্তির হোক, সন্তানাদের হোক। এখন ওই আমরা গেলাম দর্শক, একটা বিষয় আছে যে এই বেড়ায় ধান খাইলে, বেড়ায় দান খায়। নিরাপত্তা দিলেন বেড়া, হ্যাঁ, ধানের নিরাপত্তা লয়ে বেড়া দিলেন, বেড়াই ধান খাইলে। এখন আপনি এটার সমাধানটা কি করবেন? তারপরে মনে করেন আপনি, আপনি মনে করেন নৌকা দিয়া এই প্রশ্নের সম্মুখীন ভাই আমি বেশ কয়েকবার না প্রায় হই ভাই, যে এটা কি মানে এই কি বলে, এটা কি চুরে কেটে ফেলতে পারবে? অনেকে প্রশ্ন করে, অনেক কাস্টমার কিন্তু আমাদেরকে এই প্রশ্নটা করে, ভাই এটা কি চুরে কেটে ফেলতে পারবে? তখন আমি বললাম যে ভাই আপনি যদি ঘুমান আর চুরকে যদি সুযোগ দেন তাহলে চুর তো কাটবেই। বাংলাদেশ ব্যাংকের বোর্ড কত নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ থাকে, সেইখান থেকে যদি চুরে চুরি করতে পারে, তা আপনার একটা সামান্য একটা লোহার বেড়া বা প্লাস্টিক কাভার করা একটা লোহার বেড়া, সেই বেড়াটা আপনি যদি সচেতন না থাকেন তাহলে চুরে কাটবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তে প্রথম অবস্থা হলো এটা একটা জাস্ট গন্ডি দেওয়া, এখানে একটা এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, এইটার ভিতর আপনি যেতে পারবেন না, জাস্ট এটা মেসেজ এরপরে দেওয়া। মামুন ভাই দেখেন, এরপরে মামুন ভাই আপনি কিন্তু বাড়ি অঞ্চলের মানুষ, আমরা বাড়ি অঞ্চলের মানুষ, আমরা ছোট থাকতে দেখছি আপনার দাদা আমি নানারা একবারে নৌকা নিয়া, সরাসরি বাড়ি নৌকা ব্যাপারটা নিয়ে তা না। ধান ধান বেচতে আইছে, দাঁড়াই, মনে করেন এই নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে ধান বেচতে গেছে। আমরা এটা ধানের নৌকা দিয়া মানে ধান বোঝাই নৌকা আইনা ওই বাড়ি অঞ্চল থেকে আইনা মনে করেন মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জে, ঢাকাতে, আপনার এই সদরঘাটে কোনো না কোনো জায়গাতে বিক্রি করছে। মাঝে মধ্যে কিন্তু নৌকা বুঝাই ধান, ধান বুঝাই নৌকা কিন্তু মাঝে মধ্যে ডুববেও গেছে। এখন এটা আপনি কার কাছে বিচার দিবেন? বিচার দেওয়ার কোনো রাস্তা নাই, এটা এক উপরওয়ালার খেলা। নৌকা বুঝে ধান বুঝাই নৌকা যদি ডুবে যায় তাহলে উপরওয়ালার খেলা। শত শত নৌকা যাইতেছে, মাঝখানে কোনো কোনো সময় আবার দেখা যায়
একবারে 500 মনি নাও 700, আমাদের দেশে 800-1200 মনি নেওয়া নৌকাও ছিল। ওইগুলা নিয়ে একেবারে মনে করে নৌকা সহ খবর নাই। মাঝিরা শুধু, সবাই তো আবার সাঁতার জানতো, তারা নিজেরা সাঁতরাই মাত্রাইয়া মনে করে 4 দিন 5 দিন পরে 1 সপ্তাহ পরে মনে করে বাড়ি টাড়ি দিয়ে নৌকার কাম শেষ। নৌকা সহ ধান সহ নৌকা সহ বুঝাই নৌকা, ধানের নৌকা বুঝাই নৌকা মনে করেন শেষ। তো মানে পানিতে ডুবাই দিছি। এটা তো এটারে আর তুলে আনার কোনো রাস্তা নাই। এটা তো আসলে কিছু করার নাই। এরকম কিছু ঘটনা পৃথিবীতে ঘটে।